সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা কারো কাছে স্থায়ী বা দীর্ঘদিন থাকে না। টাকা পয়সা, অর্থ সম্পদ, স্বর্ণ অলংকার যদিও দীর্ঘদিন রাখা যায়, কিন্তু সময়ের ব্যবধানে কিংবা প্রয়োজনের তাগিদে অনেক সময় সেটাকে ত্যাগ করতে হয়। আর টাকা পয়সা মানুষের কাছে শুধু হাত বদল হয়। এটা হলো পাবলিক পদার্থ বা জিনিসের মতো, কিংবা কূপের বালতির মতন। আজকে আমার হাতে, অন্য সময় অন্যের কাছে। টাকা স্থায়ী কারো কাছে থাকে না প্রিয় ভাই। এমনকি সম্পদ, জায়গা জমি বা বিল্ডিং বাড়ি, এইটাও দীর্ঘ বা চিরকালের জন্য নয়। আল্লাহ তাআলা কখন নিয়ে যান সেটা কেউ জানে না। যেমন ধরুন, কারো একটা বড় একটা বিল্ডিং আছে, যদি ভূমিকম্প এসে শুধুমাত্র একটা নাড়া দেয়, নাড়া দেওয়ার কারণে যদি নড়বড় হয় কিংবা বাঁকা হয়ে যায়, আচ্ছা বলুন তো সেই বিল্ডিং এর লোকজন থাকবে কিনা, যারা ভাড়া কালেকশন করে তারা জীবিকা চালায়। তো ভাই, যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধন সম্পদ বা টাকা পয়সা যার যতটুকু যে পরিমাণে আছে, সেটা দীর্ঘদিন বা দীর্ঘস্থায়ী হওয়ার একটা আমল আছে। আশা বলে থানবী রহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেন, সূরা কাফ, সূরা কাহাফ না কাফ, অফ অল কোরআনিল মাজিদ, এই সূরাটা যদি কেউ, কোনো ব্যক্তি দৈনিক নিয়মিত পাঠ করে পড়ে, আল্লাহ তাআলা তার যে পরিমাণ সম্পদ বা অর্থ আছে, টাকা পয়সা, জায়গা জমি আছে, এইটা আল্লাহ তাআলা দীর্ঘদিন স্থায়ীর একটা কারণ হবে। এই আমল করার কারণে আল্লাহ তাআলা সেটা দীর্ঘদিন যাবৎ তার আয়ত্তাধীন রাখবেন। প্রিয় ভাই, আপনি দূরে আছেন, আপনার কাছে ভিডিওটা পৌঁছেছে, কথাগুলো পৌঁছেছে, তো আপনি আমল করেন। হয়তো অনেকের কাছে যাবে না, যাদের কাছে যায়, আপনি অন্তত মিনিমাম 1 মাস আমল করেন। আমল করার ফলে যদি আপনার ফলাফল পান, ফলপ্রসূ যদি আপনার বাস্তবে আসে, তাহলে আপনার আমার তো কোনো সমস্যা নেই, উপকার পেলে তো ভালোই। কারণ আপনি রাস্তায় বের হলেই, বা আমি, যে কোনো মানুষ রাস্তায় বের হলে টাকা পয়সা, অর্থ সম্পদ লাগে। টাকা ছাড়া আপনার রাস্তায় বের হওয়া যায় না প্রিয় ভাই। এমনকি আপনি যেখানে বা যেটায় থাকেন, চাই ঘুমিয়ে থাকেন বা জীবিত জাগ্রত, সব সময় আপনার পিছনে ব্যয় হচ্ছেই। যেমন আমি এখানে আছি কিংবা আমি ঘুমিয়ে আছি, দৈনিক ওভার একদিন চলে গেলেই আপনার বাড়ি ভাড়া আসে, একদিন চলে গেলেই আপনার গ্যাস বা কারেন্ট, বিদ্যুৎ বিল আসে না? আপনি খরচ করেন বা না করেন, এটা আসবেই। যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে ভাই, আপনি যদি সূরা কাফ দৈনিক আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ধন সম্পদকে হেফাজত রাখবেন। এবং শেষে এই কথাটাও আছে, যদি কেউ এটা নিয়মিত আমল করে, সূরা কাফের এই আমলটা, তাহলে আল্লাহ তাআলা তার সম্পদ, তার পরিবারকে আল্লাহ নিজ জিম্মায় সংরক্ষণ, হেফাজত রাখবেন, নিরাপদ